নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে আলোচনা করব সেই সব মেয়েদের নিয়ে যাদের মেনোপজ হয়ে গেছে, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেছে। মেনোপজ যখন হয়, অর্থাৎ মাসিক যখন পাকাপাকিভাবে আমাদের বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমাদের নানান রকমের শরীরে ডিস্টারবেন্স হয়। কেননা আমাদের তখন ইস্ট্রোজেন হরমোনের শরীরে ঘাটতি দেখা দেয়। হ্যাঁ, ইস্ট্রোজেন যত কমতে থাকে তত আমাদের নানান রকমের শারীরিক সমস্যা হতে থাকে। হ্যাঁ, আমাদের মেমোরি লস হতে পারে, আমাদের একটা ক্লাউডিং হতে পারে, ব্রেনের ফগিং হতে পারে। এর সাথে সাথে নানান রকম শারীরিক বা ফিজিক্যাল সমস্যা তো আছেই। হ্যাঁ, এই জন্য কী করতে হবে যাতে আমাদের মানসিকতাটা ভালো রাখতে পারি আমরা। হ্যাঁ, আমাদের কিন্তু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমাদের কিভাবে আমরা ভালো থাকতে পারি সেটা নিজেকেই আমাদের দেখতে হবে। এই যে আমাদের ফরগেটফুলনেসের একটা ব্যাপার, এই পোস্ট মেনোপজাল যেটা আমাদের হয়, মেমোরি লস হতে পারে, রিসেন্ট মেমোরি স্পেশালি। আমরা কি করব, আমরা কিন্তু যোগা করতে পারি, মেডিটেশন করতে পারি, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি, যেমন নর্মাল ওয়াকিং বা হাঁটা, এরোবিক্স করতে পারি। এগুলো করলে কি হবে, আমাদের কিন্তু ব্রেইনে রক্ত সঞ্চালন ভালো হবে, আমাদের কিন্তু মেমোরি ভালো রাখতে সাহায্য হবে। এছাড়াও আমরা সুষম খাদ্য খাবো, বাইরের খাবার, প্রসেসড ফুড, বেশি তেলের খাবার, বেশি মিষ্টি বা বেশি ফ্রায়েড জিনিস, এগুলো কিন্তু আমরা চেষ্টা করব যতটা পারা যায় অ্যাভয়েড করার। আমাদের খাদ্যের মধ্যে সুষম পরিমাণে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন থাকবে। ভালো ভালো রকমের সেসব ফুড আমরা চুজ করব যাতে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস রয়েছে, যেমন মাছে রয়েছে, যেমন কিছু কিছু ফোর্টিফাইড যেগুলো তেল থাকে তাতে থাকে। যখন আমরা ইউজ করছি আমরা সেই ধরনের তেল ইউজ করতে পারি, অলিভ অয়েল ইউজ করতে পারি। এছাড়াও যে সমস্ত খাদ্যে ভিটামিন ডি, ভিটামিন বি কমপ্লেক্স এইগুলো রয়েছে, সেই বা ম্যাগনেশিয়াম যাতে বেশি রয়েছে, এইগুলো কিন্তু আমরা লক্ষ্য রাখবো যাতে আমরা এগুলো খাই। এছাড়াও হোল গ্রেইন যেগুলো খাবার, যেমন ওটস, যেমন ব্রাউন রাইস, এগুলো খেলে কিন্তু আমাদের এই সময় সুবিধে হবে। এছাড়াও আমাদের চেষ্টা করতে হবে প্রপার টাইমে যেন আমরা ঘুমিয়ে পড়ি, এবং প্রত্যেক দিন অন্তত 7 থেকে 8 ঘন্টা কিন্তু আমাদের ঘুমোতেই হবে। কেননা মেনোপজের পরে কিন্তু ঘুম জেনারেলি অনেকেরই ডিস্টার্বড হয়। সুতরাং মনে রাখতে হবে, ঘুমের ডিস্টারবেন্স যদি হয় তাহলে কিন্তু মেমোরি আরও আমাদের ফল করতে পারে। সুতরাং প্রপার টাইমে ঘুমোতে হবে, এবং একই জায়গায়, একই অ্যাম্বিয়েন্সে, যেখানে খুব একটা বেশি সাউন্ড নেই বা খুব একটা বেশি লাইট নেই, এরকম ধরনের একটা পরিবেশে কিন্তু আমাদের ঘুমানোর চেষ্টা করতে হবে। এইগুলো সবই বললাম, যেগুলো করলে আমরা নর্মালি হয়তো একটু ভালো থাকতে পারবো। কিন্তু যদি দেখা যায় যে এগুলো করেও যে মেমোরির যে লস হচ্ছে, রিসেন্ট মেমোরি, সেগুলো ভালো থাকছে না বা ভালো করা যাচ্ছে না, তবে ডেফিনেটলি গাইনোকোলজিস্টকে ভিজিট করবেন। হয়তো আপনাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হতে পারে। ইস্ট্রোজেন অনেক সময় আমরা দিই এই ধরনের পেশেন্টদের। সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন যে কী ফর্মে আপনি ইস্ট্রোজেন নেবেন, এবং উনি আপনাকে এই যে প্রবলেমে প্রপার গাইডেন্স দিতে পারবেন। থ্যাংক ইউ।